এখন থেকে 72 ঘন্টার মধ্যে আসামিদেরকে আইনের আওতায় দেখতে চাই। আপনারা ভাববেন না যে আমরা বসে থাকবো, আমরাও ছেড়ে দেব না। কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে, সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। আমরা সাধারণ মানুষের খবর পাচ্ছি আপনার বিশাল গোয়েন্দা বাহিনী কি করে, কেন তাদেরকে জনগণের টাকা লাভের কারণ করা হচ্ছে। তাদের কাজ কি? ঘুমিয়ে থাকার জন্য, লাশ করার পর লাশ টেনে নিয়ে ময়না তদন্ত করার জন্য? তাহলে গোয়েন্দা বাহিনীর দরকার কি? মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাদেরকে বলছি, মানুষের আস্থা অর্জন করুন, অন্যায়কারীদের রুখে দাঁড়ান। যারা বিগত সরকারের সময়ে যে সকল সন্ত্রাসীরা নানাভাবে আশ্রয় প্রশ্রয় পেয়েছে, তারা আবার বর্তমানে বিভিন্ন দলের আশ্রয় প্রশ্রয় নিয়ে আবার সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। আজ আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিল না। আপনারা ইতিমধ্যে শুনেছেন 2022 সালের 23শে আগস্ট বাঁকুড়া জেলার সদর উপজেলায় হিজবুত তওহীদের মানবতার কল্যাণে নিবেদিত সুজন ভাইয়ের উপর হামলা চালানো হয়েছিল। সেখানে 10 জনকে রক্তাক্ত জখম করা হয়েছিল, কোপানো হয়েছিল ধারালো দেশীয় অস্ত্র দিয়ে। সেই অস্ত্রের আঘাতে সুজন ভাই সেদিন শাহাদাত বরণ করেছিলেন। সেই ঘটনায় মামলা হয়েছিল, কিন্তু মামলার আসামিরা তৎকালীন সরকারের আশ্রয় প্রশ্রয়ে তারা বুক ফুলিয়ে প্রকাশ্যে শুধু ঘুরে বেড়ায়নি। সেই মামলার বাদী সেলিম শেখকে বারবার তারা মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করেছে এবং তার উপর হামলাও করেছে ইতিপূর্বে, আমরা জানি। কিন্তু গতকাল সেই মামলার বাদী মামলা না উঠানোর কারণে তার বাড়িতে হামলা করা হয়েছে। সেখানে 10 জনকে আবারও রক্তাক্ত জখম করা হয়েছে। 6 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক, তার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এর মধ্যে একজনের অবস্থা এতই গুরুতর, তাকে আইসিইউতে রাখতে হয়েছে এবং যে কোনো সময় যে কোনো দুর্ঘটনার সংবাদ আসতে পারে। আমরা 47-এ স্বাধীনতা পেয়েছি, আমরা 71-এ স্বাধীনতা পেয়েছি, আমরা 24-এ আবার স্বাধীনতা পেয়েছি। 24-এর স্বাধীনতা ছিল বৈষম্য বিরোধী স্বাধীনতা, বৈষম্যের বিরুদ্ধে স্বাধীনতা। কোথায় সেই বৈষম্য বিরোধী স্বাধীনতা? যেখানে মামলার বাদীকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হয়, মামলার বাদীর বাড়িতে হামলা চালানো হয়, মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। আমরা কোথাও আইনের শাসনের লেশ মাত্র দেখতে পাচ্ছি না। দেশে যেন কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই, দেশে যেন কোনো সরকার নেই। এই অবস্থা চলতে পারে না। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাদেরকে বলছি, মানুষের আস্থা অর্জন করুন, অন্যায়কারীদের রুখে দাঁড়ান। যারা বিগত সরকারের সময়ে যে সকল সন্ত্রাসীরা নানাভাবে আশ্রয় প্রশ্রয় পেয়েছে, তারা আবার বর্তমানে বিভিন্ন দলের আশ্রয় প্রশ্রয় নিয়ে আবার সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এই ঘটনার 2 দিন আগে, গতকাল রাতে 8:30টার সময় হামলা করার 2 দিন আগে ঘটনা আজ করতে পেরে আমরা চিঠি করেছিলাম থানায়। আমরা প্রশাসনকে জানিয়েছিলাম এই লোকগুলো ষড়যন্ত্র করছে, কিছু একটা তারা করতে পারে, আমরা খবর পাচ্ছি। আমরা সাধারণ মানুষের খবর পাচ্ছি আপনার বিশাল গোয়েন্দা বাহিনী কি করে,
কেন তাদেরকে জনগণের টাকা লালন করা হচ্ছে? তাদের কাজ কি? ঘুমিয়ে থাকার জন্য? লাশ করার পর লাশ টেনে নিয়ে ময়না তদন্ত করার জন্য? তাহলে এই গোয়েন্দা বাহিনীর দরকার কি? আজ আপনাদেরকে অবশ্যই তৎপর হতে হবে। যারা বারবার হত্যা করার চেষ্টা করছে, হত্যা করার পর হত্যার মামলার বাদীর উপর হামলা করছে, একবার নয় বারবার হামলা করেছে, এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় আপনারা ভাববেন না যে আমরা বসে থাকবো, আমরাও ছেড়ে দেব না। কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে, সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। এখন থেকে 72 ঘন্টার মধ্যে আসামিদেরকে আইনের আওতায় দেখতে চাই। আর আরেকটি কথা আপনাদেরকে আমি বলে যেতে চাই, আমরা হিজবুত তাওহীদ গত 30 বছরে একবারও কোনো আইন লঙ্ঘন করিনি। আল্লাহ তার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অর্ধেক পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। সারা পৃথিবীতে সেই শান্তি প্রতিষ্ঠার জন্য হিজবুত তাওহীদ দাঁড়িয়েছে এবং অচিরেই সেটা বিশ্ববাসী দেখতে পারবে ইনশাআল্লাহ। এই শান্তির পথে যারাই বাধা হয়ে দাঁড়াবেন, তারা খড়গুটোর মতো উড়ে যাবেন। এখনো সময় আছে, সত্য উপলব্ধি করুন, ন্যায়ের পথে আসুন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, তাহলে মুক্তি পাবেন। বিশ্ববাসীর মুক্তি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাচ্ছি। শেষ করার আগে আরেকবার বলতে চাই, সুজন হত্যার বিচার চাই এবং সুজন হত্যার গতকাল রাত্রে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।